বিএনপির পাশে শক্ত অবস্থানে মিত্ররা। 231 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার অক্টোবরে। অন্যদিকে বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি এবং ঢাকার যেসব এলাকায় 9 ঘন্টা বিদ্যুৎ থাকবে না আজ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির পাশে শক্তিশালী অবস্থান নিয়েছেন তার মিত্ররা। একমাত্র জামায়াতে ইসলামী জোট ছাড়া বিগত যুগ্মপত্ন আন্দোলনের শরিক দল, সমমনা দল ও জোটসহ ফাঁসিবাদী বিরোধী সব রাজনৈতিক দলই একই বিএনপির পক্ষে। বিশেষ করে 24 জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার কার্যক্রম থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন পর্যন্ত সবকিছুতেই তারা দলটির পাশে থাকবে অঙ্গীকারবদ্ধ। সবাই জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিপক্ষে, বরং জাতীয় নির্বাচনের গণভোটের সঙ্গে একই দিনে একই খরচে গণভোটের দাবি জানিয়েছেন তারা। এমনকি জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারাও এসব জাতীয় নির্বাচনের ভোটের সঙ্গে একই দিনে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপি সম্পর্কিত 3টি জোটে রয়েছে 30টি রাজনৈতিক দল। এর মধ্যে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ 7টি দল নিয়ে গঠন রয়েছে গণতন্ত্র মঞ্চ। 20 দলীয় জোট ভেঙে গঠিত রয়েছে 12টি দলীয় জোট। আর জাতীয়বাদী সমমনা জোট নামে একত্রিত হয়েছে 11টি রাজনৈতিক দল। এছাড়াও বাম গণতান্ত্রিক জোট, সিপিবি সহ ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক দলই এমন বিএনপির পাশে ভিন্ন অবস্থান নিয়েছে। এমনকি বিভিন্ন ইসলামী দল সহ হেফাজতে ইসলাম পর্যন্ত এখন বিএনপির সঙ্গেই একত্রিত হয়েছে। একই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার ভাষায় বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিপক্ষ একটি শক্তি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তবে তারা সফল হবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করব। তিনি বলেন, অভ্যন্তরীণ 3 মাসের মধ্যে যদি নির্বাচন হয়ে যেত তবে এই অপশক্তি মাথা নাড়া দিতে ওঠার সাহস পেত না। আমাদের ঘোষিত 31 দফায় সব সংস্কার বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমরা সংস্কারের পক্ষে অবস্থান করেছি। পিআর না হলে নির্বাচন হবে না, এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তবুও সব ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠাতা করবেন ইনশাআল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের জনগণের জুলাই সনদের দরকার নেই। জনগণের প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই জুলাই সনদ মূলত উপদেষ্টাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কাজে লাগবে, জনগণের স্বার্থে নয়। তিনি বলেন, বিএনপি নির্বাচনের সাথে অনেক বিষয় ছাড় দিয়েছেন যাতে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, কিন্তু অনেকে সেটাকে বিএনপির দুর্বলতা মনে করছেন। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একই ষড়যন্ত্র থামাতে বিএনপিও গণতন্ত্র মঞ্চ যুক্ত হয়ে কিভাবে নির্বাচন করতে পারে সেটি নিয়ে কথাবার্তা চলছে। বিএনপির সঙ্গে বৃহত্তম ঐক্য হলে সেটি সবার জন্যই ভালো হবে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অন্য কোনো নির্বাচনের বিরুদ্ধে সবাই আমরা বিএনপির সঙ্গে যুক্তপূর্ণ আন্দোলন করেছি, জনস্বার্থে এখনো আছি, ভবিষ্যতেও থাকব। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 24 জুলাই সনদ বাস্তবায়নে, গণভোট ও সংস্কার কার্যক্রম থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন পর্যন্ত সবকিছুতেই লেবার পার্টি বিএনপির সঙ্গে একমত। তারা শরিক ও সমমনা দলগুলো একই বিষয়ে বিএনপির পাশে শক্ত অবস্থান নিয়েছেন। চলতি বছরের অক্টোবরে সারা দেশে নির্যাতনের শিকার হয়েছেন 231 নারী ও কন্যা শিশু। এদের মধ্যে 113 জন নারী ও 101 জন কন্যা শিশু। রবিবার মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় লিগ্যাল ইউথ উপপরিষদ 15টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করেছেন। প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরে 62টি নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে 44 জন একক ধর্ষণের, 13 জন যাদের মধ্যে 10 মেয়ে শিশু, দলবদ্ধ ধর্ষণের 2 কন্যা শিশু সহ 5 জন ধর্ষণের পর হত্যার শিকার। এছাড়া আরও 13 জন নারী ও কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। একই সময় হত্যার শিকার 53 জন নারী ও কন্যা শিশুর মধ্যে 46 জন নারী ও
7 জন কন্যা শিশু। হত্যা চেষ্টার শিকার হয়েছেন আরও 3 জন। রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে 26টি, এর মধ্যে 9টি কন্যা শিশু ও 17 জন নারী। প্রতিবেদনে আরও বলা হয়েছে 7 জন নারী ও কন্যা শিশু আত্মহত্যা করেছেন, যাদের মধ্যে একজন আত্মহত্যার প্রচারণার শিকার হয়েছে। যৌথ সহিংসতার শিকার হয়েছেন 12 জন, 6 কন্যা শিশু ও 6 নারী। এর মধ্যে 11 জন যৌন নিপীড়ন ও একজন উৎকণ্ঠাজনকের শিকার। এ সময় অগ্নিদগ্ধ হয়ে আহত 4 জন নারীর একজনের মৃত্যু হয়েছে। এক নারী গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এছাড়া 7 শিশু কল্যাণ অপহরণের শিকার ও 10 জন 6 কন্যা শিশু সহ মানব পাচারের শিকার হয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে 5 জন কন্যা শিশু সহ মোট 19 জন নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে 2 কন্যা শিশুর ক্ষেত্রে। যৌতুক সম্পর্কিত ঘটনার সংখ্যা 7, এর মধ্যে যৌতুকের কারণে 5 জন নারী ও হত্যার ও 2 জন নির্যাতনের শিকার হয়েছেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি ঘিরে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন বিএনপি। রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান। তিনি জানান, সোমবার 3 নভেম্বর বিকালে 3টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কর্মকাণ্ডের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর 12:30টায় দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণীয় ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা প্রকাশ করতে পারে। এতে অন্যান্য আসনের প্রার্থীর তালিকা ধাপে ধাপে ঘোষণা করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি দেশের 300 আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি শীর্ষ নেতারা। সব মিলিয়ে প্রায় 1,500 মনোনয়ন প্রত্যাশীরা এই আলোচনায় অংশ নেন। দলের নীতি নির্ধারকরা জানান, প্রাথমিকভাবে সংসদীয় শতাব্দী আসনের প্রার্থীদের পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার 3 নভেম্বর ঢাকার ধামরাইল ও আশেপাশের এলাকায় 9 ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ। রবিবার 2 নভেম্বর দুপুর ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3 এর ধামরাইল জোনাল অফিসের এজিএম মোহাম্মদ জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ধামরাইল ও কালামপুর জোনাল অফিস সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত মোট 9 ঘণ্টা ধামরাইল 33 কেভি রেডিও 33 নং কামালপুর এলাকায় ফিডার সহ সব ফিডার শাটডাউনে থাকবে। ফলে ধামরাইল ও কামালপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষরা।